জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ ৮ দিন পর হস্তান্তর। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এমআই আতিয়ার রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক শহীদুল ইসলামের লাশ ৮ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার বিকেল ৪টায় জীবননগর উপজেলার চাংখালী সীমান্তের শূন্য রেখায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে শহীদুল ইসলামের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়। মরদেহ গ্রহণ করেন বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদ হোসেন এবং জীবননগর থানার ওসি ভারপ্রাপ্ত রিপন কুমার দাস। এ সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মকবুল হাসান উপস্থিত ছিলেন দুই দেশের সীমান্তরক্ষী সদস্য, পুলিশ এবং নিহতের স্বজনরাও। এর আগে গত ৩০ নভেম্বর পতাকা বৈঠকে হত্যাকাণ্ডের ঘটনায় বিজিবি বিএসএফ এর কাছে কড়া প্রতিবাদ জানায় এবং দ্রুত লাশ ফেরতের দাবি করে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে শহীদুল ইসলাম সহ ৬ থেকে ৭ জন ভারতীয় সীমান্তে মাদক আনতে প্রবেশ করে। মাধবখালী সীমান্তের ৭০ নম্বর মেইন পিলার থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে পৌঁছালে মাটিয়ারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জের মুখে শহীদুল ইসলামের হাতে থাকা হাসুয়া নিয়ে বিএসএফ এর সদস্যের দিকে এগিয়ে গেলে বিএসএফ ১ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে আহত শহীদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তার মরদেহ সেদিন রাতেই ভারতের কৃষ্ণনগর থানার হেফাজতে নেওয়া হয়। পরদিন কৃষ্ণনগর জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ হিমঘরে সংরক্ষণ করা হয়।